ও ও ও আজ নবদ্বীপ চন্দ্র ও কি আহা মরি মরি আজ আজ হাম ইবে দেখো দেখো আজ গোরা আমার গোরা চাঁদে আমার গোরা চাঁদে আজ কি বা ও কি বা ওরে প্রাণে সজনী আরে ও মরি মরি রাজু কি বা ভাবি কি বা ভাবি উদয় হলো রে আহা মরিয়া রে মরি মরি গোরা রাজু কি বা ভাবে কি বা ভাবে
উদয় হলো রে আহা মরিয়া রে এ মরি মরিয়া ও মরি জহাব কিতে ও মরিয়া ও আহা মরি রে ও আহা মরি রে আজো হাম কিতে ও মরিয়া ও আহা মরি রে ও কি আহা মরি রে আজো হামো কিতে ও মরিয়া ও আহা মরি রে ও আহা মরি রে আজো হামো কিতে আজ হব কিতে ও মরিয়া হরি 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 রে ও আহা মরি রে আজো হাম কিতে মরিয়া ও আহা মরি রে ও আহা মরি রে আজ হব কিতে ও মরিয়া ও আহা মরি রে ও আহা মরি রে আজো হাম কিতে মরিয়া ও আহা মরি রে ও আহা মরি রে আজ হব কিতে মরিয়া ও আহা মরি রে ও আহা মরি রে আজো আজো হামো কিবে আজ গোড়ায় আমার করতলে করই বয়ান গোরাজু কর তলে করই বয়ান গৌর আমার কর তলে করই বয়ান আয় কিবা করতলে বয়ান গৌর আমার কর তলে করই বয়ান গৌর আমার তালে বয়ান গৌর আমার কর তলে করই বয়ান গৌর আমার কর তলে রই বয়ান
আ আ আ ওরে বয়ানয় অবলম্ব আজ কর তলে করাইব আন বয়ানয় অবলম্ব ও আহা মরি মরি রে আমার প্রেমাধীন শ্রী গৌরচন্দ্র আজ পুরবী লীলা রসরঙ্গ আজ প্রাণ গৌরীর সেই পুরবের ভাবে মনে হয়ে আজ প্রাণ গৌরীর সেই পুরবের ভাবে মনে হয়ে ভোর হয়ে দেখো আজ করাই বয়ানব লম্ব ও কি আহা মরি রে এ দেখো দেখো প্রেমাধীন আমার শ্রী গৌরচন্দ্র দেখো দেখো তার পূর্ব লীলা আজ প্রেম তরঙ্গ আজ গৌর আমার ওই পূর্ব লীলার ভাবে ভাবিত হয়ে করতল করাই বয়ান অবলম্ব আজ দেখো দেখো কিবা তার কিবা ভাবে উদয় হলো রে আমার নিধি ভাবি নিধি গোরা চাঁদি কি বা ভাবে উদয় হলো রে ভাব নিধি আমার ভাবে নিধি গোরা চাঁদে আরে হল রে ভাবে নিধি ভাবি সে আইনা গড়ি একবার দেখি যারে ওই ভাবি দেখলে জন ধন্য হবে আয়না গড়ি তোর
মরে জনম ধন্য হয়ে যাবে। আই নাগরী ওরে নদে নাগরী তোরা আয়, আজ তোরা একটিবার দেখে যা গোরা নাগরী দেখে অজারে দেখলে যা ও দেখলে জনম ধন্য হবে। এমন ভাব তো কভু দেখি নাই রে আমি এই নবদ্বীপে নবদ্বীপে জনম নিয়ে। এমন ভাবতো হরি বল হরি বল হরি বল। নাই রে নবদ্বীপে, এই নবদ্বীপে জনম দেখে যারে একবার দেখলি জনম ধন্য হবি। নাগরী দেখে দেখে যাবে তোদের দেখলে জনম, তোদের দেখলে জনম ধন্য হবে। ভাবে প্রেমে গরা গরা মোর তীরে আমার গোরা চাঁদে গোরা চাঁদের গরা ওই ভাবো আয়না গরি দেখে দেখে যারে গোরা চাঁদে ভবের গতি। এমন ভাব তো দেখি নাই রে সত্য ত্রেতা দাপরে দে। এমন ভাব দেখি দেখি নাই রে সত্য ত্রেতা দাপরে দে। আয়না গরি দেখে যারে দেখলে জনম ধন্য হবে। আয়না গরি দেখে যারে দেখলে জনম ধন্য হবে। দেখে যারে দেখলে জনম জুড়াইবে আগরি দেখে দেখে যারে দেখে জনম ধন্য হবে। করতলে বয়া। জয় জয় শ্রী রাধে, জয় জয় গৌর সুন্দরের জয়, জয় জয় নিতাই চাঁদের জয়। সেই ভাগ্যবতী নদে নাগরী আজ দর্শন করলেন বাবা। কি দর্শন করলেন? গোরা চাঁদের আজও হামু কি পেখল নবদ্বীপ চন্দ্র। আজকে আমি একই দর্শন করলাম, পেখলু মানে দেখলাম। শ্রীধাম নবদ্বীপের পথঘাট আলো করে সে যে কীর্তন গান করে, আজ তার আমি কোন ভাব দর্শন করলাম। করতলে করই করতল অর্থাৎ হাতের তালু। এই করতলের দ্বারা করই বয়ান এই বদন চাঁদ অবলম্বন। আজু হাম কি পেখলু নবদ্বীপ চন্দ্র, করতলে করই বয়ান অবলম্বন। আহা ওরে আজু হাম কি পে হরে
কি পে আমার গরে আজ হাম আজু হাম কি পে খোলু ওই নব দীপ চন্দ্র আজো হাম কি পে আজো হাম কি পে খোলো নবদ্বীপ চন্দ্র দেখো কর তলে করই আজ কর তলে করয়ে আর গর চলে করয়ে আজ অবলম্বন করেছে অবলম্বন করেছে লঙ্গরে করেছে এই করতলে বয়ান চাঁদ অবলম্ব করেছে এই করতলে বয়ান চাঁদ অবলম্বন করেছে করতলে ওরা চাঁদ ভয়ঙ্কর করেছে এই করতলে বয়ান চাঁদ আর কোন বা ভাবের অভাব হলো করতলে বয়ান আর চাঁদ কোন বা ধনের অভাব হলো করতলে বয়ান চাঁদ হরিব এই করতলে বয়ান চাঁদ এই করতলে বয়ান চাঁদ অবলম্বন করেছে আর করতলে করতলে করই বয়ান অবলম্ব আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈ কপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজুবর আহা যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার যিনি হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায় ওই হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। আজ গৌর সুন্দর আমার সেই আজানুলম্বিত সেই বাহু দুটি এত লম্বা, তার এই জানু অর্থাৎ হাঁটু দুটির নিচে নেমে যায়, এত লম্বা দেহখানা এত পর্বত সমান লম্বা। আর হেমাভ দিব্যচ্ছবি তার অঙ্গকান্তি কেমন? হেম অর্থাৎ সুবর্ণ, সোনার যে অঙ্গকান্তি, সোনার যে বর্ণ, সেই সুবর্ণের জাগতিক জগতের সুবর্ণের উজ্জ্বলতা বর্ণের চাইতেও যেন উজ্জ্বল আমার গৌর বর্ণ। আহা, যখন আমার গৌর চাঁদ এই দুটি বাহু উত্তোলন করে একবার এই নদেবাসীর সম্মুখে দণ্ডায়মান হয়, সেই ভাবের মূরতি আর ওই প্রেমের মূরতি দর্শন করে নদে নাগরীর যেন হৃদয় শীতল হয়ে যায়। তাদের নয়নের যত তৃষ্ণা, দর্শন করা যত অভিলাষ, সব যেন জুড়িয়ে যায়। আহা, হবে না কেন মা? সে কে গো? এই গৌর সুন্দর কে? সে আর অন্য কেউ নয়, তিনি আমার অনাদিরাদে গোবিন্দ এবং বিশ্বভানু রাজনন্দিনী কৃষ্ণ হৃদি, এই কৃষ্ণ বক্ষ বিলাসিনী প্রেমময়ী রায়ধনীর মিলিত বিগ্রহ। মহাজন বললেন, অন্তে কৃষ্ণ
বহির গৌরং দর্শিতাঙ্গাদি বৈভবম কালৌ সংকীর্তনাদস্য শ্রী চৈতন্য মাশ্রিত। তিনি কলিযুগে এলেন সংকীর্তনের পিতা হয়ে। তিনি হরিনামের প্রবর্তক। তিনি রাধারানীকে বাইরে রেখে তাঁর ভাব কান্তি ধারণ করে অন্তরে কৃষ্ণকে রেখে তিনি আজ শ্রীধাম নবদ্বীপ ধামে শচীগর্ভ সিন্ধু মাঝারে উদয় হলেন। আচ্ছা বাবা, ভগবান অনাদিরাদি গোবিন্দ আর রাধারানী দুটি দেহ আমরা জানি, দেখেছি, লীলাবিলাস করেছেন দাপর যুগের সমস্ত লীলা। রাধা কৃষ্ণের সেই মধুর লীলা। মহাজন কি বললেন? সেই রাধা কি আলাদা কেউ? রাধারানী কেউ আলাদা নয়। আমার গোবিন্দের নিজ ইচ্ছা শক্তিতে সৃজন করা এক শক্তি। গোবিন্দ তো একা একা লীলা বিলাস করতে পারে না। আর এই রাধারানী জাগতিক জগতের মতো নারী নয়, এই প্রকৃতি নয়, অপ্রাকৃত। অনাদিরাদি গোবিন্দ আমার নিজ ইচ্ছা শক্তিকে তিনার বাম অঙ্গ হতে লাদিনী শক্তি স্বরূপা শ্রীমতী রাধা ঠাকুরানীকে তিনি সৃজন করেছিলেন। মহাজন বললেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুটি দেহ ধরি। যেহেতু কৃষ্ণ থেকেই সৃষ্টি, তাহলে একই আত্মা। ভগবান কৃষ্ণ চন্দ্র তাকে তৈরি করলেন, দুটি দেহ হলো। তাই মহাজন বললেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি। অনন্য এ বিলাস হয়ে রস আস্বাদন করি। সেই ব্রজের দুই এবে আমার চৈতন্য গোসাই, দুই এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দুই হইলেন একত্র। তাহলে গৌর তত্ত্ব কি জানা হলো? আমার গৌরাঙ্গ সুন্দর রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ। তিনার মধ্যেই রাধা, তিনার মধ্যেই কৃষ্ণ। আহা হা, একে একে যোগ করলে দুই হয়, কিন্তু আজ একে একে যোগ করে হয়ে গেল এক। এই তো হচ্ছে অপ্রার্থিব লীলা, পরমার্থিব লীলা, অপ্রাকৃত লীলা। প্রাকৃত লীলার চাইতে ভিন্ন আস্বাদন। আজ গৌর সুন্দর আমার তিনি নদিয়ায় অবতীর্ণ হলেন বটে। কেন এলেন? তিনি এমন ভাবে কোন যুগে আসেন? ভগবান তিনি যুগে যুগে অবতার হয়েছেন, কখনো সেই নৃসংহ রূপ ধরে এসেছেন। হ্যাঁ, সেই ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করার লাগে নৃসিংহ রূপে অবতর হয়ে সেই হিরণ্যকশিপুর মতো দুরাচারী ভক্ত প্রহ্লাদের বাবাকে তিনি বক্ষ বিদীর্ণ করে তাকে দমন করেছেন, উদ্ধার করেছেন। দমন করাও বলা যাবে না, ভগবানের হাতে যার প্রাণ যায় সে কি কখনো দমন হলো? উদ্ধার হয়ে গেল। একদিকে দমন, কিন্তু অপরদিকে উদ্ধার। তাকে দমন করে উদ্ধার করে ভক্ত প্রহ্লাদের মতো জগৎ শ্রেষ্ঠ ভক্তকে তিনি পালন করেছেন, সৃজন করেছেন। এ গেল সত্য যুগে। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র রূপে এসে কি দুরাচারী রাবণকে বধ করে পৃথিবীর ভার লাঘব করেছিলেন। আহা, আর দাপর যুগে আমার অনাদিরাদি গোবিন্দ সেই দুরাচারী কংসকে, যার অত্যাচারে, যার পাপে ধরণী আর সহ্য করতে পারে না অত্যাচারের ভার, সেদিন সকল দেব দেবতা তারা ব্রহ্মার কাছে গিয়ে করনয় অনুনয় বিনয় করে বলেছে, হে প্রজাপতি, হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের রক্ষা করো। ওই দুরাচারী কংস যে পাপ অনিষ্ট শুরু করেছে তাতে জানো আর আমাদের বেঁচে থাকা অসম্ভব। এমনকি এই ধরিত্রী, মা ধরিত্রী পৃথিবী, তিনিও কাঁদছেন। তার আচার বিচার, তার ব্যবহার, তার অত্যাচার অনাচারে। তাই তো মা ধরিত্রী সেই গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গিয়ে কেঁদে কেঁদে তার মনোবদনা
ব্যক্ত করছে। ব্রহ্মা সকলকে সান্ত্বনা দিয়ে সেদিন বললে, তোমরা ধৈর্য ধরে বসো, আমি এর বিধান করছি। ক্ষীরোদ সাগরে গিয়ে ব্রহ্মা তপস্যায় বসলেন। ভগবান সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে বললেন, ব্রহ্মা তথাস্তু, আমি তুমি শান্ত হও, তোমরা আমি আমার রূপ নিয়ে আগত এই দাপর যুগে আমি কৃষ্ণচন্দ্র হয়ে আমি দেবকীর গর্ভে জন্ম নেব আর পালিত হব যশোদা নন্দালয়ে মাতা নন্দরানীর কাছে। আর সেদিন আমি তিলে তিলে বড় হয়ে সেই দুরাচারী মামা আমার বংশ, তাকে আমি বধ করে এই পৃথিবীর ভার লাঘব করব, সকলকে কি আশ্বস্ত করব, সকলকে শান্ত করে দেব। আহা হা হা, তাই করলেন ভগবান। তাহলে ভগবান কি করলেন? যুগে যুগে শত্রুকে দমন করেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে দুষ্টের দমন, সৃষ্টির ভক্তজনের পালন করে তিনি যুগে যুগে ভক্তদেরকে রক্ষা করে এসেছেন। আহা, কিন্তু এই কলিযুগে ভিন্ন ধরনের আস্বাদন, একদম ভিন্ন ধরনের আস্বাদন। কি এই কলিযুগে ভগবান নররূপে নারায়ণ হয়ে এলেন, কিন্তু কোন অত্যাচারী, কোন দুরাচারী, কোন পাপাচারীকে তিনি প্রাণে মারলেন না। এই কলিযুগে কি করলেন? যত যত পাপী ছিলেন, যত যত পতিত ছিলেন, এখানে পাপী পতিত জনকে বেছে বেছে তিনি কৃপা দান করলেন, প্রেম ও ভক্তির দ্বারা তাদের উদ্ধার করলেন। কিন্তু এই কলিযুগে কাউকে তিনি প্রাণে মারলেন না। কেন? তিনি আগেই কথা দিয়েছিলেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, প্রেম ও ভক্তি দিয়া আমি চিত্ত শুদ্ধি করিব সবাকা। তাই তো গো মা, ধন্য কলির যুগ, আর ধন্য এই কলির মানব আমরা। আহা, সত্য ত্রেতা দাপর যুগে এত সহজে ভগবানের কৃপা পাওয়া যেত না। সত্য যুগে ভগবানের কৃপা পেতে গেলে, সত্য যুগে মানব সকলের আয়ু ছিল 1 লক্ষ বছর, 1 লক্ষ বছর। আর সেই 1 লক্ষ বছর তারা বনে জঙ্গলে গিয়ে ধ্যান তপস্যা করত হাজার হাজার বছর, অনাহারে অনিদ্রায়, এমনকি ঊর্ধ্বে পদ রেখে নিম্নে মস্তক করে চারিদিকে অগ্নিকুণ্ডলী প্রজ্বলিত করে ভগবানের ধ্যান করত শত শত বছর, হাজার হাজার বছর। তবেই যদি ভগবান প্রসন্ন হয়ে, খুশি হয়ে তাকে কৃপা দান করতেন। এমনি ভাবে ত্রেতা যুগেও কি কৃতে যদ ধায়ত ত্রেতায় যজতই মখ, ত্রেতা যুগে বড় বড় যাগযজ্ঞ করতে হতো। মানব সকলের আয়ু ছিল 10,000, 1 লক্ষ থেকে ত্রেতা যুগ হয়ে গেল 1,10,000। তারা বড় বড় যজ্ঞ করত, লক্ষ লক্ষ কোটি কোটি অর্থ ব্যয় করে। অশ্বমেধ, নরমেধ আদি এখানে বড় বড় যজ্ঞ অনুষ্ঠান আমরা রামায়ণে দর্শন করিনি, সেই যজ্ঞ, নরমেধ যজ্ঞ আদি। তবে যদি সে সমস্ত ক্রিয়াকলাপ শুদ্ধভাবে হলে ভগবান যদি প্রসন্ন হয়ে কৃপা করতেন। সেই ত্রেতা যুগের পরে এলো দাপর যুগ। দিনে 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 মানুষের মধ্যে কূটনীতি, রাজনীতি, ভেজাল, মনের মধ্যে গ্লানি, কুৎসা প্রবেশ করতে থাকায় ধীরে 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 যুগে যুগে মানব সকলের আয়ু কমতে কমতে দাপর যুগে এসে দাঁড়ালো কত? 1,000। তাহলে 1,10,000, দাপর যুগে 1,000। সেই 1,000 বছর পরমায়ুষ্কাল নিয়ে ভগবানের কৃপা পেতে গেলে বহু নিয়ম নিষ্ঠা করে, শ্রদ্ধা করে, ভক্তি ভরে
সেই রাধা মাধবের রাধা গোবিন্দের যুগল সেবা করতে হতো, পূজা করতে হতো, তবেই ভগবানের কৃপা পাওয়া যেত। সেই দাপর যুগে আরো রাজনীতি, কূটনীতি, অনাচার, ব্যভিচার বেড়ে গেল। সেই 1000 বছর পরমায়ুষ্কাল কমে গিয়ে এই কলি যুগে আমাদের এই কলিজীবের পরমায় এসে দাঁড়ালো মাত্র 100 বছর। 100 বছর, তবুও এই 100 বছর আর এই কলির জীব ধরে রাখতে পারে না। নিজের আচার বিচার, নিজের ব্যবহার, চলন ফেরন ইত্যাদির কুটিলতায়, জটিলতায় তারা 100 বছরও আজ বাঁচতে পারে না। তাই না মা? যে দেখুন প্রাচীন যারা রয়েছেন ঠাকুরমা দিদা, তারা ঠিক আছে, 80, 90, 100 এখনো আছে। কিন্তু আজ থেকে বিগত 20 বছর বা 15 বছর আগে থেকে হিসেব করে দেখলে যারা জন্ম লাভ করেছে, আবির্ভাব হয়েছে, জন্ম আবির্ভাব নয়, রাধে রাধে, আবির্ভাব একমাত্র ভগবানের ক্ষেত্রে হয়। জাগতিক জগতে মানুষের জন্ম হয়েছে, তারা দেখবেন 60, 65, বড় জোর 70, তার উপরে আর কেউ যায় না। 70, 75 বলি, 100 যেতে পারে। তাহলে এত জটিলতা, কুটিলতা, মনের মধ্যে ভেজাল, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, তাই ভগবান ধীরে 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 টাইট দিয়ে দিয়েছে। আরো একটি কথা না বললেই নয়, এই কলিযুগের মানব সকলের এত মনের দুর্দশা, মনের এত গ্লানি কেন? তাদের মধ্যে কেন ভজনের মন নয়? তারা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে গিয়ে বসতে পারে না কেন? একটাই কারণ, যখন দাপর যুগের শেষ আর কলিযুগের শুরু, যেদিন জরাব্যাধ ভগবান শ্রীকৃষ্ণকে বধ করেছিলেন, তখনই তো হয়েছিল দাপর যুগের অবসান, আর তখন থেকে হয়েছিল কলিযুগের প্রারম্ভ, শুভারম্ভ। আর সেই সময় কলি মহারাজ এসে এই কলিযুগকে আচ্ছন্ন করে দিয়েছিলেন। কলি মহারাজ কি করলেন? কয়েকটি জায়গা নিয়েছিলেন, সোনা, সুবর্ণ, নারী সঙ্গ, জুয়া, মদ, এ সমস্ত কয়েকটি জায়গা নিয়েছিলেন। যেখানে যেখানে এসব থাকবে, কলি মহারাজ তাদেরকে এমন ভাবে আক্রান্ত করে রাখবে, তারা ওই জাল থেকে বেরিয়ে আসতে পারবে না। তাই দেখুন আজ যুগে যারা মদ্যপান করছে, তারা ওই মদ্যপানের আসক্তি থেকে কখনো বেরিয়ে এসে শুদ্ধ আচার আচরণ করতে পারে না। আর যে দেখুন যারা অনেক বহু বহু মূল্যবান সোনা, অনেক গয়নাগাটি পড়েছে, সোনার হীরা জহরত মণিমাণিক্য, তার অহংকার, কলি মহারাজ সেখানে বিরাজ করে, তার অহংকার সর্বক্ষণ বিরাজ, আমি এত এত দামি দামি ধনরত্ন পরে রয়েছি। যেখানে নারী সঙ্গ, পতিতালয়, সেখান থেকেও তারা বেরিয়ে আসতে পারে না। তো এইভাবে আর কলিযুগকে আজ আক্রান্ত করে রেখেছে কলি মহারাজ তার মায়ার দ্বারা। মানব সকলের কোনো দোষ নেই মা, আমার আপনার কোনো দোষ, কিন্তু তার মধ্যে ভগবান কি করলেন? সহজ রাস্তা নিয়ে এলেন, যে মানব জন্ম হচ্ছে দেব দুর্লভ জন্ম। যেই মানব জন্ম পাওয়ার জন্য দেবতারাও, স্বর্গের দেবদেবীরাও আজ লালায়িত। কেন? মানে ভগবানের সেবা পূজা করার জন্য। এই মানব জন্মই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ জন্ম। এই জন্ম ছাড়া আর কোনো জন্মে ভগবানের এত প্রাণ ভরে সেবা পূজা আদি করা যায়। তাই দেব দুর্লভ মনুষ্য জন্ম বললেন। দেবতাদেরও বাঞ্ছিত এই মনুষ্য জন্ম। ভগবান কৃপা করে তিনি সহজ উপায় আনলেন এই কলিযুগে। জানে কলির জীব, তারা সেই বনে জঙ্গলে ধ্যান করতে পারবে না, তারা পারবে না বড় বড় যজ্ঞ করতে পারবে না, তারা নিয়ম নিষ্ঠা করে দাপর যুগের মতো আমার গৌর গোবিন্দের সেবা পূজা করতে। তবে তাদের এই দেব দুর্লভ মনুষ্য জন্ম কি হেলাই যাবে? আহা, দেখুন আজ সারা জগতের জন্য ভগবান কত বড় চিন্তা করলেন। আমরা কি কখনো ভগবানের জন্য একটিবার ভেবেছি?
হে দয়াময়, তুমি কেমন আছো? তুমি সুখে আছো না দুঃখে আছো? দয়াময়, তুমি আজ সেবা গ্রহণ করেছো কি করনি? তোমার শরীর সুস্থ আছে না? তোমার কোনো জরা ব্যাধি, তোমার কোনো দেহের অসুস্থতা কখনো তো ভাবি না গো মা। তথাপি ভগবান আজ ভক্তের জন্য, সমগ্র জগতের জন্য ভাবনা ভাবলেন যে তাদের এমনি ভাবে মনুষ্য জন্ম হারালে হবে না। কি তাই তো ভগবান সেই গোলকের গোপন সম্পদ, যা নিজস্ব সম্পদ, যা যুগে যুগে গোপনে ছিল গোলকে, মহাজন বললেন অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল, করুণায় অবতীর্ণ কাল, সমর্পয়তুমুন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রেয়ং, সভক্তি শ্রেয়, হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচি নন্দন। অনর্পিত ন অর্পিত মানে যা কখনো দান করা হয়নি, দেওয়া হয়নি, যুগে যুগে দান করেননি, ভগবানের নিজস্ব সম্পদ, তিনি না দেওয়া সম্পদ আজ এই কলি যুগে কলির জীবকে সেই নিজের ধন, নিজের সম্পদ উজাড় করে দান করে দিলেন মা। কি সেই নিজস্ব ধন? কি যা গোলকে গোপনে ছিল, যা মধুর রসে রসালো উজ্জ্বল সম্পদ, সেটি হচ্ছে সেই 16 নাম 32 অক্ষর তারক ব্রহ্ম নাম। সেটি হলো ভগবানের নিজস্ব ধন, নিজস্ব সম্পদ। আজ তিনি কৃপা করে সেই নিজস্ব ধন, নিজস্ব সম্পদ করুণা করে কলি জীবকে দান করার লাগে, কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে তিনি বিলিয়ে দিচ্ছেন। ওগো কলিহত জীব, তোমাদের লাগবে না কোনো ধ্যান তপস্যা, তোমাদের লাগবে না কোনো যাগযজ্ঞ, তোমাদের লাগবে না কোনো নিয়ম কানুন নিষ্ঠা সেবা পূজা, কিচ্ছু লাগবে না। তোমরা শুধু ভক্তি ভরে ওই নামের মালা হাতে করে একবার এই নামের মালা জপ করো। হরের নাম হরের নাম, হরের নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতির অন্যথা। এই কলিযুগে কলির জীবের এই হরিনাম ছাড়া আর অন্য কিছুতে গতি নাই, গতি নাই, গতি নাই। তাই ধরো ধরো হরি নামের মালা, তোমাদের দূরে যাবে সকল জ্বালা, সকল জ্বালা। ধরো হরি নামের মালা, ধরো হরি নামের মালা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, ও রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ